প্রেজ দ্য লর্ড, জয় যিশু, হালেলুয়া। আজকে আমরা একটা টপিকের উপর দিয়ে বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব, যেটা হচ্ছে খারাপ, খুব খারাপ পরিস্থিতি, জীবনের খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে। আর এই খারাপ পরিস্থিতিতে একদম বোরিং হয়ে গেছেন, আপনি। আর চিন্তা করছেন যে আমি কি করব, কোনো কিছুতেই ভালো লাগছে না এবং কোনো কাজেতেই মন বসছে না। এত খারাপ পরিস্থিতি। এবার সেই খারাপ পরিস্থিতিগুলো কি? এক তো খারাপ পরিস্থিতি আপনার ফাইন্যান্সিয়াল, মানে যে কাজকর্ম আপনি আগে করতেন সেই কাজকর্ম আর এখন ভালো হচ্ছে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনার পরিবারের দিক থেকেও আপনি ভালো ব্যবহার পাচ্ছেন না, বা আপনি আপনার ছেলে থেকেও ভালো ব্যবহার পাচ্ছেন না, আপনি আপনার আত্মীয় স্বজন থেকেও ভালো ব্যবহার পাচ্ছেন না, মানে এত খারাপ পরিস্থিতি। এমনি কি বাইরের লোকের কাছ থেকেও আপনি ভালো ব্যবহার পাচ্ছেন না। এই ধরনের খারাপ পরিস্থিতিতে আপনি কি করবেন? এতই খারাপ পরিস্থিতি যে আপনার জীবন যাচ্ছে, অনেক সময় মনে হচ্ছে যে আপনার জীবন তেতো হয়ে গেছে। আর মনে হয় জীবনে কোনো মিষ্টি ভাবটাই নেই। মনে হচ্ছে কি মিষ্টি ভাবটা যেন একদমই শেষ হয়ে গেছে। আর এই পরিস্থিতিতে আপনি একদমই চিন্তা করতে পারছেন না যে আমি কি করব। হয় এরকম পরিস্থিতি হয়, শুধু আমাদের জীবনেও হয়েছে, আমার জীবনেও হয়েছে। এমন এমন খারাপ পরিস্থিতি গেছে অনেক সময়, এত খারাপ পরিস্থিতি আসে মানুষ আহ, নিজেকে শেষ করার জন্য সে প্রস্তুত হয়ে যায়। নিজেকে মানে শেষ করার জন্য সে প্রস্তুত হয়ে যায়। এমনও সময় মানুষের জীবনে আসে, এরকম সময় আসে। তো খুবই খারাপ সময় আপনার জীবনে এসেছে। আপনি চিন্তা করে পারছেন না যে আপনি কি করবে, কি করলে আমি এই খারাপ পরিস্থিতি থেকে আমি বেরিয়ে আসবো। তো ওই বিষয় নিয়ে আজকে আমি বাইবেল থেকে একটু পাঠ করব, যে এরকম খারাপ সময় আমাদের কি করা উচিত। তার জন্য প্রথম থেসসলুনিকীয় তার 5 অধ্যায়ে 16 থেকে 18 আমাদের ঘরে পাঠ করতে হবে। সততা আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কি? সুখেও ধন্যবাদ করো, দুঃখের সময়েও ধন্যবাদ করো, এবং সব সময় তুমি কি করো? ঈশ্বরের ধন্যবাদ করো। ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা কি? দুঃখের সময়েও কিন্তু আমাদের ঘরে থ্যাঙ্কস জানাতে হবে, এবং সুখের সময়েও কিন্তু আমাদের ঘরে থ্যাঙ্কস জানাতে হবে। ঈশ্বরের ইচ্ছায় এটা। অনেক সময় জীবনে দুঃখ চলে এলো অনেক, আর এই দুঃখের সময় অনেক সময় কি হয়, আমরা তো দুঃখের সময় ঈশ্বরকে থ্যাঙ্কস দিই না কেউ, তখন আমরা কোনো কিছুই করি না। কিন্তু ঈশ্বর বলছেন কি দুঃখের সময় আমাদের ঘরে থ্যাঙ্কস জানাতে হবে। হালেলুয়া। কারণ হচ্ছে ঈশ্বর দুঃখেরও ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন সুখেরও ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর দুঃখেরও ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন সুখেরও ঈশ্বর। তো এই জন্য এই দুটো সময়ই কিন্তু আমাদের ঘরে ঈশ্বরকে থ্যাঙ্কস দিয়ে আমাদের ঘরে এগিয়ে যেতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমাদের ঘরে এগিয়ে যেতে হবে। হালেলুয়া। তো জীবনে আমি জানি যে অনেক রকমের পরিবারে, অনেক ব্যক্তির জীবনে আজকাল যে জীবনযাত্রাটা, আজকাল মানুষের জীবনটা অনেকে হার্ড হয়ে উঠেছে, অনেক কঠিন হয়ে উঠেছে। মানুষ তার মধ্যে সেই হ্যাপিনেস নেই, মানুষের মধ্যে সে খুশি নেই, সুখ নেই, শান্তি নেই। পরিবারে অনেক কজন তার সঙ্গে জড়িয়ে আছে, অনেক লোক আছে, অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু সেগুলো শুধু একটা নামের মধ্যে রয়ে গেছে। কারণ এখন সবাই নিজে নিজে, কেউ কার প্রতি দয়া নেই, মায়া নেই, কেউ কার প্রতি চিন্তা নেই। এই এই সময় আজকাল এমন পরিস্থিতি চলে এসছে, পরিবারের মাঝখানেও যে কজন লোক আছে তাদের মাঝখানেও আমরা অনেক সময়, অনেক পরিবারের মধ্যে আমরা দেখবো কি তাদের মাঝখানেও কেউ একে অপরকে বুঝতে চায় না। সবাই মানে নিজের নেই, কিন্তু সবাই ব্যস্ততার মধ্যে পড়ে আছে। তো এই ধরনের অনেক রকমের সমস্যা আমাদের জীবনে থাকে আমার প্রিয়, কিন্তু সেই সমস্যার মাঝখানে আপনাকে ঈশ্বরকে ছাড়লে হবে না, ঈশ্বরকে আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে। ঈশ্বরের উপর আপনার ভরসা হারালে হবে না, ঈশ্বরের উপরে বিশ্বাস হারালে হবে না, কিন্তু আপনাকে ঈশ্বরকে নিয়ে এগিয়ে চলতে হবে। কারণ কারণ এটাই কি, যখন লাইফ আমাদের শেষ হয়ে যায় আমার প্রিয়, যখন লাইফ শেষ হয়ে যায়, সেই শেষ মুহূর্তে, সেই শেষ, যেমন ঈশ্বর বলছেন আমি শেষ, তাহলে যেখানে শেষ সেখান থেকে কিন্তু ঈশ্বর তিনি আবার কি করেন? তিনি শুরু করেন। হালেলুয়া। তো জীবন হতে পারে যে জীবন শেষ,
ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, খুশি শেষ হয়ে গেছে, শান্তি শেষ হয়ে গেছে, কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে আবার আপনার আর আমার জীবনে একমাত্র সেই ঈশ্বরই পারবেন, তাছাড়া কেউ কিন্তু পারবেন না। হালেলুয়া। তারপর আমি একটু বাইবেলে যাব আর একটু, তো আমরা এখানে পড়লাম কি সব সময় কিন্তু আমাদের করে আনন্দ করতে হবে, সুখের সময়ও দুঃখের সময়। অনেক সময় কি হয় যে আমার প্রিয়, কি আমরা শুধু সুখের সময়ই কিন্তু আমরা ঈশ্বরকে জোরে জোরে করতালি বাজিয়ে, জোরে জোরে বাঁশুরি বাজিয়ে, ডাপলি বাজিয়ে যখন আমরা সুখে থাকি, আমরা নেচে নেচে আমরা ঈশ্বরের আরাধনা করি। কিন্তু বাইবেল বলছে কি দুটোর সময়ে তুমি আমার আরাধনা করো, তুমি ধন্যবাদ দাও আমাকে, তুমি প্রার্থনা করো, কারণ এই আনন্দ এবং দুঃখের দুটো সময় কিন্তু আমি তৈরি করেছি। কেন আমি বলছি, কারণ বাইবেলের মধ্যে যদি আমরা যাবো আর এক জায়গায়, যেটা বাইবেলে বলছে জোনা। জোনা তো জোনার মধ্যে লেখা আছে 2 অধ্যায়ে যদি আমি পড়ি, সেখানে লেখা আছে, তখন জোনা ও মৎস্যের উদরে তাকিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তিনি কহিলেন, আমি সংকটে প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন। আমি পাতালের উদর হইতে আর্তনাদ করিলাম, তুমি আমার রব শ্রবণ করিলে। হালেলুয়া। মতলব আমরা জানি জোনার সম্বন্ধে যে ঈশ্বর তিনি জোনাকে তিনি নিনওয়ে শহরে পাঠাচ্ছিলেন, কিন্তু জোনা তিনি নিনওয়ে শহরে না গিয়ে তিনি 33 শহরে তিনি পালাচ্ছিলেন। আর যে জাহাজে চেপে জোনা যখন তিনি পালাচ্ছিলেন, যে জাহাজে চেপে আমরা দেখছি কি গভীর সমুদ্রের মধ্যে কি হয়েছে, প্রচন্ড ঝড় উঠলো। আর এমন ঝড় উঠলো যে সেই সমুদ্রের জলের এত ঢেউ কি সেই ঢেউয়ে মনে হচ্ছিল যে জাহাজ এবার ভেঙে যাবে, জাহাজ ডুবে যাবে। জাহাজে যতজন যাত্রী ছিলেন, যত লোক ছিলেন, তাদের যে লাগেজ, যে জিনিসপত্র ছিল, তারা কিন্তু সেই লাগেজ এবং জিনিসপত্রগুলো তারা কিন্তু সেই জলের সমুদ্রের মধ্যে ফেলতে তারা কিন্তু শুরু করলেন। তাতেও কিন্তু তাদের মধ্যে সে আশার বিশ্বাস হলো না। কিন্তু তাহলেও তারা দেখলেন কি সেইভাবে কোনো ঝড় থামছে না, আর নৌকো মনে হচ্ছে, জাহাজ মনে হচ্ছে কি এবার ডুবে যাবে। লাস্টে বেলায় তারা দেখলেন কি জোনা সে জাহাজের নিচে সে কি করছে, ঘুমাচ্ছে। তাকেও ডেকে তারা তুললেন, আর তারা সেই চিরকুটির মধ্যে নাম লিখে তারা সেই চোর পুলিশের মধ্যে যেমন আগে খেলা হতো, সেখান থেকে একটা চিরকুট তুললেন, আর তখন তারা দেখতে পেলেন কি জোনার নাম এলো। আর তখন তারা জোনাকে জিজ্ঞাসা করলেন কি আপনি কে, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? তখন জোনা তিনি পরিচয় দেন, আমি ঈশ্বরের দাস, ঈশ্বর আমাকে নিনওয়ে শহরে পাঠাচ্ছিলেন, কিন্তু আমি 33-এ পাঠাচ্ছি। তখন সে ওই ব্যক্তিরা তারা জোনাকে বলছেন কি আপনি এবার বলুন আমরা আপনার সঙ্গে কি করব। তখন জোনা বললেন, আপনারা এক কাজ করুন, আপনারা আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দিন। কিসের? সমুদ্রের মধ্যে ফেলে দেন। ওনারা বললেন, না এটা তো পাপ হবে, আমরা আপনাকে হত্যা করছি, আপনার রক্তে লেখা দিতে হবে। তখন জোনা বললেন, না না, আপনারা আমাকে ফেলে দিন, আপনারা ফেলে দিলে সমুদ্র শান্ত হয়ে যাবে। আর যখনই সেই জাহাজের লোকেরা জোনাকে তারা ধরে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, ঈশ্বর সেই সমুদ্রের মধ্যে একটা বড় মগর মাছকে তিনি মনোনীত করে রেখেছিলেন। কি করে রেখেছিলেন? মনোনীত করে রেখেছিলেন, মাছকে মনোনীত করে রেখেছিলেন, সেই সমুদ্র বড় মাছকে। আর সেই মাছ কি করলো? জোনাকে খেয়ে ফেললো, গিলে ফেললো। আর যখন জোনা সে মগর মাছের পেটে তিনি যখন গেলেন, আর আমরা জানি যে একটা বড় মাছের পেটেতে যখন এক ব্যক্তি যাবে, সেখানে নিশ্চয়ই রজনীগন্ধার সেন্ট পাবে না, সেখানে নিশ্চয়ই ভালো কোনো সেন্ট পাবে না। কারণ সে মাছ কত কি খেয়েছে, তার ভেতরে সে কত দুর্গন্ধ সে মগর মাছের পেটের ভেতরে। আর সেই দুর্গন্ধের মধ্যে জোনা পড়ে সেখানে তিনি এমন ভাবছেন যে আমি আর মরে যাব। তার প্রাণ যায়। আর সেই সময় জোনা তিনি আবার প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে, আর প্রার্থনার মাধ্যমে ঈশ্বর তিনি কি করলেন? আবার সে মাছকে তিনি অনুমতি দিলেন, আর সেই মাছ নিনওয়ে শহর দিকে গিয়ে সেখানে কি করলেন? জোনাকে বমি করে দিলেন। আমার প্রিয়, আমরা দেখছি, আমাদের বুঝতে হবে বিষয়টা কি ঈশ্বরের হাতেই কিন্তু সবকিছু আছে। রাত আর দিন এটা কিন্তু ঈশ্বরই পরিচালনা করছেন, রাত আর দিন ঈশ্বরই পরিচালনা করছেন। আর আমরা জানি যে ঈশ্বরের কাছেই কিন্তু এই সমস্ত সুখ আর শান্তি কিন্তু
আছে। হালেলুয়া। ঈশ্বর ছাড়া কোনো জায়গায় কিন্তু সুখ আর শান্তি নেই। হয়তো আমরা কিছু সময় আমরা ভাববো যে কোনো ব্যক্তির কাছে সুখ আছে, কোনো আত্মীয় স্বজনের কাছে সুখ আছে, কোনো মার্কেটের সুখ আছে, বা কোনো জায়গায় ঘুরতে গেলে হয়তো সুখ আছে। এটা বেকার। সুখ কোথায় নেই, সুখ শুধু ঈশ্বর হইতে আসে। তো আজকে যে বিষয়টা হচ্ছে যে কঠিন খারাপ পরিস্থিতির মধ্যে আপনি কি করবেন? কঠিন খারাপ পরিস্থিতির মধ্যে আপনাকে আমাকে আমাদের ঘরে প্রার্থনা করা ছাড়লে হবে না। প্রার্থনা করা ছাড়লে হবে না। প্রার্থনায় কিন্তু লেগেই থাকতে হবে। ঈশ্বরকে থ্যাঙ্কস জানাতেই থাকতে হবে। ঈশ্বরকে থ্যাঙ্কস জানাতেই থাকতে হবে। তারপর আমি আরেকটি বাক্য আমি পড়ে শেষ করব। এখানে লেখা আছে ফিলিপিও তার 4 অধ্যায়ের তার 6 আর 7 লেখা আছে, কোনো বিষয়ে ভাবিও হও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনীত দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচিনিয়া সকল ঈশ্বরকে জ্ঞাত করো। বলছেন কোনো বিষয় নিয়ে আমরা যেন চিন্তা না করি, সকল বিষয়ই আমরা যেন প্রার্থনার দ্বারা আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হই। যা কিছু আমাদের জীবনে প্রয়োজন সেটা যেন আমরা প্রার্থনার মাধ্যম দিয়ে আমরা যেন ঈশ্বরের কাছ থেকে আমরা যেন চেয়ে নিই, প্রার্থনার মাধ্যম দিয়ে। হালেলুয়া। আর যদি জীবনে দুঃখ আছে, আর যদি জীবনে কষ্ট আছে, হতাশা আছে, চিন্তা ভাবনা আছে, তাহলে আপনাকে আমাকে বাড়ির মধ্যে ঢুকে প্রার্থনার প্রয়োজন আছে, ঈশ্বরের কাছে কথা বলার প্রয়োজন আছে, গুপ্ত প্রার্থনার প্রয়োজন আছে। আর আমরা জানি যখন আমরা গুপ্তের মধ্যে যখন আমরা প্রার্থনা করব, ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা করে শুনবেন। এরকম বাইবেলের মধ্যে আরো অনেকে লেখা আছে। যেমন রাজা হিজকিয়া ছিলেন। রাজা হিজকিয়ার সময় এক সময় আমোস এর পুত্র ঈশা তিনি গিয়ে রাজা হিজকিয়াকে বলেছিলেন আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলে নিন, কারণ ঈশ্বর আর আপনাকে বাঁচিয়ে রাখবে না, ঈশ্বর আর আপনাকে বাঁচিয়ে রাখবে না। তো তখন কি হলো কি রাজা হিজকিয়া তখন তিনি ভয় খেয়ে গেলেন, ঘরের মধ্যে গেলেন, আর সেখানে গিয়ে তিনি প্রার্থনা করলেন, হে প্রভু, এখন নয় আমি পাপ করেছি, ভুল করেছি, কিন্তু এর আগেও দেখুন আমি অনেক ধার্মিকতায় জীবন ব্যতীত করেছি। তো প্রভু একবার আমাকে চান্স দিন, একবার আমায় ক্ষমা করুন। আর আমরা দেখছি কি ঈশ্বর ফের সেই আমোসের রাজা হিজকিয়াকে তিনি তার জীবনকে তিনি রাজা হিজকিয়াকে তিনি মানলেন না, অথচ রাজা হিজকিয়ার লাইফকে তিনি আরো 15 বছর বাড়ালেন। তো দুঃখ থেকে আনন্দের দিকে বাড়ানো, আনন্দের দিকে নিয়ে যাওয়া ঈশ্বরই সবকিছু আমাদের জীবনে করতে পারে। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনায় যাই। স্বর্গের পিতা প্রভু গো, আমি ধন্যবাদ জানাই প্রভু, নিরাশ উদাস হতাশ যারা আজ আমরা চিন্তায় ভেঙে পড়েছি প্রভু। ও প্রভু পরমেশ্বর পিতা, তোমার এই বাক্যে দ্বারা আমাদের উৎসাহিত করলে, তোমার এই বাক্যে দ্বারা সচেতন করলে, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ প্রভুজি, আমরা যেন সব বিষয়ে যেন প্রার্থনার সঙ্গে যাতে আমরা এগিয়ে যেতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি। ধন্যবাদ প্রভু, প্রার্থনা শুনছি প্রভু যিশুর নামে চাই, আমেন।